এবার কি চাকরি থেকে নতুন কোনো ব্যবসার দিকে পদক্ষেপ নিতে হবে? কন্যা রাশি খুব ইম্পর্টেন্ট রাশি, আপনাকে অনেক কিছুতে লোকে ঠকাবেও, বিদেশে পড়াশুনো করারও সুযোগ কিন্তু আপনি পাবেন। নেগেটিভ কিছু প্রভাব পড়তে পারে এই সময়। যাদের এজ 14 থেকে 35 বছরের মধ্যে, তাদের জন্য কিন্তু বিশেষ করে বলছি। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আপনাদের সামনে মে মাসের রাশিফল নিয়ে এসেছি। কিভাবে উন্নতির পথ আপনি খুঁজে পাবেন? এবার কি চাকরি থেকে নতুন কোনো ব্যবসার দিকে পদক্ষেপ নিতে হবে? কোন দিকে বলছে যেতে আপনাকে আপনার রাশি? সম্পর্ক, দাম্পত্য জীবন, আর্থিক উন্নতি, অর্থনীতি, প্রত্যেকটা জিনিসকে নিয়ে খুব বিশ্লেষণের সহিত আলোচনা করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আপনার জীবনের প্রত্যেকটা বিষয়কে আমরা স্মুথ করে দেব, প্রত্যেকটা বিষয়কে আমরা পুরো হাত ধরে কোথাও গাইডেন্স করে দেবো। রাশিচক্রের 12টা রাশির মধ্যে কন্যা রাশি খুব ইম্পর্টেন্ট রাশি। আপনার রাশির মালিক হচ্ছে বুধ। বুধ হচ্ছে ব্যবসা, বুধ হচ্ছে বিজনেস, বুধ হচ্ছে উন্নতিকারক গ্রহ, বুধ কিন্তু শিক্ষা। একটা স্টুডেন্ট, একটা বাচ্চাকে যদি উচ্চশিক্ষা তাকে নিতে হয়, তার বুধ যদি ভালো না হয়, বুধ ব্রেন, বুদ্ধি, স্মৃতিশক্তি, আধ্যাত্মিক শক্তি, চেতনা, জ্ঞান, বুদ্ধি, বিভিন্ন পার্ট কিন্তু বুধ। সেখানে দাঁড়িয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এরা সাধারণত লোকের, অন্যের কাজ, মানে গোলামি যাকে বলে, অন্যের কাজ এদের জন্য নয়। এরা নিজে মালিক, অন্যকে কাজ করাতে পছন্দ করে। তো কন্যা রাশির জাতক জাতিকারা সাধারণত জীবনে বিশেষ উন্নতি করতে পারে। আর একটা জিনিস, সব থেকে বেশি শিক্ষার জায়গায় বলবো। কেন বলবো? শিক্ষা আপনাকে সব কিছু শেখাবে, আপনাকে অনেক কিছুতে লোকে ঠকাবেও, বাট আপনি বুঝতে পারবেন যে এই মানুষটা ঠকাচ্ছে, বাট আপনি বিশ্বাস করে ঠকতে হবে কিছু কিছু জায়গা, কিছু কিছু ক্ষেত্রে। এর জন্য শিক্ষাক্ষেত্র শুধু পড়াশুনোর ক্ষেত্র নয়, অনেক কিছু বিষয় জীবনে নিজেকে ঠকে ঠকেও শিখতে হবে। হ্যাঁ, বুঝে বুদ্ধি করে চলতে হবে, কারণ বুধ 30শে এপ্রিল মঙ্গলের ঘরে যাচ্ছে। এখানে বুঝতে হবে মঙ্গলেরও কিন্তু একটাই শত্রু, সেটা হলো বুধ। বুধ ওখানে মঙ্গলের সাথেই থাকছে। মঙ্গল আবার 11ই মে কিন্তু মেষ রাশির ঘরে আসছে। রবি বুধ বুধাদিত্য যোগ কন্যা রাশির জন্য কিন্তু ভীষণ ফল। তবে শিক্ষাক্ষেত্রে আমি বলবো বিশেষ প্রতিফলন কিন্তু এই সময় দেখা যাবে, এই মে মাসটাতে। আপনার ছেলে মেয়েকে একটুখানি জ্ঞান ভালো করে এই সময় ধ্যান দিন, বাচ্চাটার উপর একটুখানি গুরুত্ব দিন, ও কিন্তু ভালো জায়গায় যাবে। দেখুন, আপনি হয়তো ভাবতে পারেন অনেক সময় কি হয়, আমার বাচ্চাটা পরীক্ষার আগে দিয়ে ভালো রেজাল্ট করবে, ওই সময় পড়বে না। এই সময়, এটা স্টার্টিং সময়। আপনি যদি গাছের গোড়াটা শক্ত না হয় বা বাড়ির ভিতটা শক্ত না হয়, তো পরে গিয়ে আমি আশা করব কি করে যেখান থেকে ভালো কিছু হবে? তো স্টার্ট ইজ ভেরি গুড, তো এন্ডও কিন্তু ভেরি গুড হবে। তো সেখানে দাঁড়িয়ে বাচ্চাদের এই সময়টা গাইডেন্স করার সময়, পড়াশুনো ক্ষেত্র খুব ভালো ফল কিন্তু দেওয়ার কথা মে মাসে। শুধু দেওয়ার কথা না, অবশ্যই দেবে। বিদেশে পড়াশুনো করারও সুযোগ কিন্তু আপনি পাবেন, কারণ বিদেশ ক্ষেত্রেও কিন্তু ভালো ফল দেখতে পাচ্ছি। রবি, মঙ্গল, বুধ এরা যেমন এক ঘরে থাকছে, তেমন শুক্র কিন্তু আপনার 19শে এপ্রিলের পর মোটামুটি 14ই মে পর্যন্ত বৃষ রাশির ঘরে থাকছে। এই সময় পড়াশুনোর ক্ষেত্রে অর্ধেকের লাস্টের দিকে, মিনিমাম মে মাসের 14 তারিখের পরে পড়াশুনোর ক্ষেত্রে বাচ্চাদের একটু এজ যাদের হয়েছে তারা অন্য মনস্ক হয়ে যাবে, ভুল হতে শুরু করবে, বাবা মার প্রতি চিড়চিড়া হতে শুরু করবে, কথা শুনতে চাইবে না, কোথাও রাগ, জেদ, মাথা গরম, খাওয়া দাওয়া নিয়ে সমস্যা, নেগেটিভ কিছু প্রভাব পড়তে পারে এই সময়।
মে মাসের 14 তারিখের পর। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো একটুখানি খেয়াল রাখতে হবে, যাদের এজ 14 থেকে 35 বছরের মধ্যে তাদের জন্য কিন্তু বিশেষ করে বলছি। এরপর কর্মসংস্থান, কর্মের জায়গা, কর্ম বিশেষ কিছু প্রভাব দেবে। বিজনেসের গ্রোথ যেমন দেখতে পাবো এই সময়, মে মাসে একটা হিউজ যেমন ঝড় ছাড়ে, মানুষের জীবনে ঝড় তৈরি হয় না, মে মাসে একটা ঝড় আসবে কর্মের জায়গায়। চাকরির পদ খুলবে, বিজনেসের পদ খুলবে, নতুন 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 চাকরিতে কিন্তু শূন্য পদে ভর্তি হবে, এবং এছাড়াও যে স্যালারি আপনি পাচ্ছিলেন তার থেকেও কিন্তু আপনাকে বেশি স্যালারি প্রদান করা হবে, বা আপনার স্যালারি বাড়বে, সেই স্যালারি কিন্তু পাওয়ার যোগ এই সময় তৈরি হবে মে মাসে। এর জন্য এবং অনেক মানুষের চাকরিরও যোগ দেখতে পাচ্ছি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন। এরপর আলোচনা করব স্বাস্থ্য। কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণভাবে আমি বলবো স্বাস্থ্যের জায়গা ভালো এই সময়, স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো। কিডনির সমস্যা একটু ভুগতে হবে, জল খেতে কিন্তু ভুল হলে সমস্যা, ঘাড় পিঠ কোমর নার্ভ শিরা চোখ অনেকগুলো পার্ট কিন্তু ভোগ হবে এই সময়। এই সময় ব্যথা যন্ত্রণা থেকে রিলিজ পাবেন, মানসিকভাবে একটু ভুগতে হবে, বিশেষ করে সব থেকে বেশি মানসিকতায় ভুগতে হবে এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের। স্বাস্থ্য ওভারঅল খুব ভালো থাকবে। আর্থিক উন্নতি, টাকা পয়সা, যারা ডেলি ইনকাম করেন, যারা ডেলি কর্মের সাথে যুক্ত, এভরিডে আনছেন নিচ্ছেন খাচ্ছেন ফুরিয়ে যাচ্ছেন, সেভিংস বলে কিছু থাকছে না, সেই ধরনের মানুষদের জন্য বলবো কিছু প্রতিকার কিন্তু আমি ভিডিওর মধ্যে দেব, লাস্টে দেব। আপনারা যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে পারেন, আপনাদের জন্য কিন্তু বিশেষ উন্নতির কিছু প্রভাব কিন্তু আমি বলে দেব। সেই কর্ম যদি করতে পারেন, সেই টোটকা যদি আপনারা করতে পারেন, আপনাদের পথ আপনারাই তৈরি করবে, কেউ লাগবে না, কেউ না, শুধু কথা মতো যদি একটু গুছিয়ে চলতে পারেন। আর্থিক উন্নতি আপনার হচ্ছে, মে মাসে উন্নতির যোগ আছে, পয়সা সেভিংস যেটা হচ্ছিল না সেটাও হবে, সেই জায়গাও বলে দেবো। সম্পর্ক আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট, যেমন পয়সা তেমন সম্পর্কও তাই। যে মানুষটা সম্পর্কের মধ্যে আছে বা ছিল সম্পর্কের মধ্যে নেই, সে কতটা কষ্ট পায়, কতটা ডিপ্রেশনে থাকে, কতটা চিন্তা থাকে, না খেতে দেয়, না ঘুমাতে দেয়, না শান্তি দেয়, না মানে না ঘুরতে ভালো লাগে, না কিছু। সেই মানুষজনগুলোর জন্য বলবো মে মাস কন্যা রাশির জন্য সম্পর্কের বিশেষ গুরুত্ব হবে এই সময়। সম্পর্ক যারা সিঙ্গেল আছে তাদের সম্পর্ক 14ই মে, এখানে 14ই মে কিন্তু সম্পর্ক কোথাও ঠিক থাকবে, তারপরে গিয়ে কিন্তু একটু ডিস্টার্ব শুরু হবে মাসের শেষ দিকটায়। নতুন সম্পর্কতে আপনি যেতে পারবেন। কোনো ব্যক্তি যে আপনাকে মনে মনে ভাবছিল বা ভালোবাসছিল, সেই ব্যক্তি কোথাও না মুখ ফুটে ঝাট করে বেরিয়ে যাবে, হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি বা ভালোবাসি, যেটা হোক সেই জায়গা তৈরি হবে। আরেকটা জিনিস সব থেকে যেটা আমি বলবো গুরুত্বপূর্ণ, দাম্পত্য জীবন। যারা দাম্পত্য জীবনে ছিল, তাদের থেকে যারা লং ডিস্টেন্সে আছে, সেই ধরনের মানুষদের জন্য ব্লক করে দিয়েছিল, সেই জায়গাগুলো কিন্তু খুলবে, সেই ব্লক খুলবে, এমনকি সেখান থেকে কিন্তু ভালো পদক্ষেপ কিন্তু তৈরি হবে। জীবন কোথাও সুখ শান্তি সমৃদ্ধির দিকে যাবে। হ্যাঁ, যদি আপনাকে দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে থাকতে হয়, কিছু কথা মেনে চলতে হবে, কিছু প্রতিকার আপনাকে করতে হবে। সেই প্রতিকারগুলো কি? কিছু টোটকা আপনাকে কিন্তু করতে হবে। আপনি পৃথিবীর যেখানেই থাকুন, আপনি বিদেশে থাকুন, যে দেশে থাকুন, ইন্টারন্যাশনাল হোক, তবু আমি বলবো আপনাকে এই কর্মগুলো করলে ভালো হবে। হ্যাঁ, আপনাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু লাস্টে আলোচনা করব। এরপর বলবো শত্রু দমন কিন্তু এই সময় আপনি করতে চাইলে পারবেন, বাট শত্রুর কিছু ডিস্টার্ব আপনাকে ভোগ করতে হবে। কোথাও শত্রুতার জেরে ঝামেলা, ঝুট ঝামেলা, কি একটা অশান্তির জায়গা তৈরি হবে, এবং যে সমস্যার জন্য আপনাকে
কোথাও ডিস্টেন্সে যেতে হয়েছিল সেই ঝামেলাও মিটবে, আপনি বাড়িতে ফিরতে পারবেন, আপনি থাকতে পারবেন, আপনি ঘুরতে পারবেন বাড়িতে, সেই জায়গাগুলো শত্রু আপনার জন্য কিচ্ছু করতে পারবে না, একটুখানি সময় দিতে হবে। তবে 2 জুন মাসের 2 তারিখ পর্যন্ত কিন্তু বৃহস্পতির খুব ভালো প্রভাব পাবেন না, বৃহস্পতির ভালো কর্মফলও কিন্তু পাবেন না, কারণ কর্মের ঘরে বৃহস্পতি এখনও বসে আছে। যেখানে দাঁড়িয়ে আমি বলবো বৃহস্পতির প্রভাব পেতে গেলে কিন্তু একটুখানি সময় দিতে হবে। কেতু দ্বাদশে বসে আছে, দ্বাদশ ঘর থেকে কি দেখি, মোক্ষ প্রাপ্তি দেখি, দ্বাদশ ঘর থেকে আমরা শত্রু দেখি, হসপিটাল দেখি, জেলখানা দেখি, বিদেশ যাত্রা দেখি, অনেক কিছু কিন্তু দ্বাদশ ঘর থেকে দেখি। কেতু যেখানে দ্বাদশ ঘরে আছে, কোনো শত্রুতার জেরে মারামারি অশান্তিতে পরিণত হতে পারে। হ্যাঁ, আপনি বলতে পারেন কেতু তো সামনে শত্রুতা দেয় না, গুপ্ত শত্রু দেয়, তবুও কিন্তু এখানে কেতুর প্রভাব কিন্তু আপনার প্রতি পড়বে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। ওভারঅল কন্যা রাশির জাতক জাতিকাদের পুরো মে মাস ভীষণ ভালো। এবার দেব টোটকা, যেটা প্রতিকারে বলবো মিনিমাম 1 মিটার যদি হলুদ সুতো কিনতে পারেন, 1 মিটার লাল সুতো, অনেক সময় কালাবা পাওয়া যায়, 1 মিটার টানা 1 মিটার, যদি 1 মিটার না হয় মিনিমাম 2 হাত, এই সুতো লাল আর হলুদ সুতো যদি একত্রিত করে নিজের হাতে 1 মাস টানা বেঁধে রাখুন, টানা 1 মাস, যে মিনিমাম 2 মিটার ভালো করে প্যাচ দেবেন আর একটা মন্ত্র বলবেন। এই মন্ত্রটা হচ্ছে ওম ব্রিং বৃহস্পতায় নমঃ। বৃহস্পতি আপনার 2 জুন কিন্তু জুন পর্যন্ত কিন্তু মিথুন রাশিতে থাকছে, তার মানে কি বৃহস্পতির প্রভাব কর্মের প্রতি কিন্তু খুব ভালো পড়বে না। এই জন্য আমি বলবো লাল আর হলুদ সুতো বাঁধুন এবং যে ঠাকুরের নাম পছন্দ একটু গঙ্গা জল দিয়ে হাতে বাঁধুন, আপনার খুব ভালো হবে, মঙ্গল হবে এবং পরিবারের সবাইকে বাঁধিয়ে দিন। এই মে মাস কিন্তু বিশেষ ফল দেবে, মা বগলামুখীর কৃপা হবে, স্বয়ং বিষ্ণুদেবের কৃপা হবে, সব দিক থেকে কিন্তু খুব ভালো হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট একটু শেয়ার করবেন। ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে ভুলবেন না কিন্তু। আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরে নজর রাখুন, এবার থেকে কন্টিনিউয়াসলি আপনার ভবিষ্যৎবাণী, আপনার সমস্ত বিষয় আমাদের চ্যানেল দ্বারা কিন্তু আমরা আপনাকে জানাবো এবং কোনো সুবিধা অসুবিধা আপনারা আমাদের সাথে বলতে পারেন, কমেন্টেও বলতে পারেন। এছাড়া আমাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপেও আপনি মেসেজ করতে পারেন। আপনাদের জন্য কিন্তু পরিষেবা বা আপনাদের পাশে থাকার জন্য কিন্তু আছি। জ্যোতিষ কারোর ভাগ্য বদলাতে পারে না। জ্যোতি কথার অর্থ হলো আলো, জ্যোতিষ মানে আলোর পথ। তো একটা মানুষের আমার কাজ কি আপনার হাতটা ধরে একটা ভালো রাস্তায় তুলে দিতে হবে, রাস্তা ঠিক আপনি পার হতে পারবেন, এটাই হচ্ছে জ্যোতিষীর কাজ। দেখুন, কর্ম আর ধর্মযুক্ত কর্ম করুন, আপনার জীবনে খুব ভালো হবে। ধর্মযুক্ত কর্ম করতে পারলেই জীবন কিন্তু খুব ভালো হবে। আপনার কর্মফল আপনার সন্তানের উপর বর্তাবে, বাবা মার কর্মফল সন্তানের উপর বর্তায়, এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ, সবাই ভালো থাকুন।